এখানে নির্বাচন কমিশনের মানে আরপিও অনুযায়ী ৩ বছর সরকারি চাকরি করলে ৩ বছরের একটা কুলিং পিরিয়ড লাগে। এরপরে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে প্রার্থী। তো এরকম একটা আইন আছে, যার কারণে আসলে যেটার কারণ দেখিয়ে আসলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, মনোনয়নটা বাতিল করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে এটি আমার কাছে মনে হয় যে আসলে আমি যে চাকরি করতাম, আমি ১০ম গ্রেডে একটা ব্যাংকে আমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই আইনটি আসলে খুব বেশি মানে প্রয়োগ করা খুব বেশি ন্যায়সঙ্গত কিনা, এটা একটা আমার প্রশ্ন। যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কারণ দেখেন, একজন এই আইনটার আসলে প্রেক্ষাপটটা কি এটা আমাদের জানতে হবে। যে এই প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে আইনটা যখন আসলে তৈরি করা হয়েছিল, এটি আসলে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যারা আসলে রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, তারা যাতে প্রভাব বিস্তার করতে না পারে। এবং এই ৩ বছরের কুলিং পিরিয়ডের আগেই যদি আসলে তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাদের আসলে ভোটারদের উপর এক ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ থাকে এবং প্রশাসনিক জায়গা থেকে প্রভাব বিস্তার করার সুযোগ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন ব্যাংক কর্মকর্তা, একজন ১০ম গ্রেডের ব্যাংক কর্মকর্তার আসলে এই ধরনের কোনো সুযোগই নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আইন আসলে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আক্ষরিক অর্থে যদি প্রয়োগ করা হয়, সেখানে তো অনেক ক্ষেত্রে যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে আসলে এটা কতটুকু জাস্টিস করা হয়, এটা একটা বড় প্রশ্নের উদয় হয়েছে এখন। আর আমরা যখন বলছি ৫ আগস্ট পরবর্তী সময় আমাদের তরুণদের আসলে রাজনীতিতে আসতে হবে, তরুণদের সংসদে যেতে হবে, প্রতিনিধিত্ব বাড়াতে হবে, তাহলে আসলে এই ধরনের আইন একজন নারী হিসেবে, একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে আমার জন্য একটা বড় ব্যত্যয় ঘটছে সংসদে যাওয়ার পথে। এবং আমার মতো যারা আরও নারীরা আছেন, যারা আসলে দেখেন, যারা খুব মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, যাদের আসলে কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই, যাদের পরিবারে কেউ কোনো রাজনীতির সাথে যুক্ত না, তাহলে সেই মধ্যবিত্ত পরিবারের নারীরা তারা কিভাবে আসলে রাজনীতিতে আসবে? এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যখন বলছি তরুণদের রাজনীতিতে আনতে হবে, তাহলে আমার চাকরি মোটে হয়েছে ২ বছর, সেখানে আমি ৩ বছরের কুলিং পিরিয়ড যদি আমার অপেক্ষা করতে হয়, তাহলে তো আমি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। সুতরাং তো এই জায়গা থেকে আমি এই নির্বাচন কমিশনের যে রায়, এই রায়ের বিষয়ে আমি আপিল করব। এবং এখানে তো আসলে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা, ওনারা তো আসলে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু আপিল করলে তো আমরা আপিল শুনানি হবে। তো আমার আসলে যে বক্তব্যটা, আমার যেই ব্যাখ্যাটা, সেটা আসলে আমার মনে হয় যে বিজ্ঞ যারা কমিশনার আছে তারা যদি শোনেন, তারা এই বিষয়টা বিবেচনা করবেন, আমি আশাবাদী। এবং এই জায়গায় আমার মনে হয় যে আমার মতো যারা আরও নারীরা আছেন, যারা আসলে এই ধরনের জটিলতা যদি তারা না পড়ে, তো সেই জায়গাতে এই আইনটার একটা যুক্তিসঙ্গত সংশোধনেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি।